অন প্যাসিভকে উপভোগ করছি, মানে অন প্যাসিভকে উপভোগ করছি, মানে অন প্যাসিভ যেহেতু একটা এআই বেস আইটি কোম্পানি, তো আমি তো তারই এতে উপভোগ করছি, মানে একটা আইটি কোম্পানির ফাউন্ডিং মেম্বার। এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। একদম কোম্পানি শুরু থেকে যদিও থাকতে পারিনি, আমার অনপ্যাসিভে জন্ম হয়েছে 22শে মে 2022, সরি 14ই মে 2022। তো তারপর থেকে অ্যাকচুয়ালি অনপ্যাসিভের যে টেকনিক্যাল সিস্টেম গুলো বা অ্যাপ্লিকেশন গুলো বা টুলস গুলো বলুন, বা পোর্টফোলিওতে যে সমস্ত প্রোডাক্ট গুলো, সেই সময় কিন্তু আমাদের সেই সময় থেকেই আসা যাওয়া শুরু হয়েছে। আমরা কি দেখলাম? তখন দেখলাম আমাদের জন্য বেটা টেস্টিং এর জন্য ও ট্রিম, ও মেল থেকে শুরু করে কয়েকটা প্রোডাক্ট, পরবর্তীতে ও কানেক্ট পেলাম, আমরা ব্যবহার করলাম। তাহলে এই যে চোখের সামনে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, এইগুলো কিন্তু একটা ছোটখাটো বিষয় নয়। কারণ কোম্পানির জন্মলগ্ন থেকে বা প্রোডাক্টের জন্মলগ্ন থেকে আমাদের হাত ধরে একটা কোম্পানির প্রোডাক্ট লঞ্চ হবে এবং গোটা বিশ্বব্যাপী জনগণ ব্যবহার করবে, এটা তো আমার জন্য একটা বিরাট বড় পাওনা। সেদিক থেকে সত্যি কথায় আমি অনপ্যাসিভকে উপভোগ করছি। আর আমার চোখে অনপ্যাসিভের সিও একজন কি বলবো, মানে নবযুগের একজন পথিকৃৎ। উনি আইটি জগৎকে শাসন করার জন্য এসছেন, আইটি জগতে যে করাপশন সেটাকে কারেকশন করার জন্য এসছেন। এবং গত দিনও আমি যেটা বলছিলাম, আজকের দিনে পৃথিবীতে দেখা যাচ্ছে 97% মানুষকে শাসন করছে 3% মানুষ, বা 97% মানুষের হাতে যে পরিমাণ অর্থ রয়েছে, ধন্যবাদ আপনাদের সকলকে। সেই পরিমাণ অর্থ কিন্তু এই 3% লোকের হাতে রয়েছে। স্যার কি চেয়েছেন? ওনার বদান্যতায় আমরা যারা 14 লক্ষ মানুষ সুযোগ সুবিধা পেয়েছি, আমাদের হাত ধরে যেন সমাজের কেউই জানে না, এই যে দুর্নীতি বলুন বা সমাজের যে সমস্ত অবক্ষয় বলুন বা সমাজের যে সমস্ত যে অর্থনৈতিক অনটন, আমার ভিতরে এগুলো যেন দূরীভূত হয়। আমরা শুরুতেই দেখেছিলাম যে তুরস্ক সিরিয়ায় যখন ভূমিকম্প হলো, আমার কোম্পানির থেকে কোনো প্ল্যান অনেক ত্রাণ পাঠানো হয়েছিল। আমরা দেখেছিলাম কোম্পানির ও লিডারদের মাধ্যমে আফ্রিকার বড় বড় দেশে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানে আমাদের লিডাররা, যারা ওই না খেয়ে পড়ে বসে থাকে, যারা গাছের ছাল পড়ে থাকে, যারা মাটির রুটি বানিয়ে খায়, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। শিক্ষার আলো পৌঁছায়নি, সেখানে স্কুল নির্মাণের কথা ভেবেছে। পাশাপাশি বিশ্বের তাবৎ তাবৎ দেশে 5-5টা অফিস করে প্রচুর মানুষের কর্মসংস্থান তো অলরেডি এই মুহূর্তে করেই ফেলেছে। এবং আমরা যারা 14 লক্ষ মানুষ রয়েছি, আমাদের হাত দিয়ে আগামী দিনেও কিন্তু বিশ্বের কিন্তু একটা পরিবর্তন কিন্তু আমি দেখতে পাচ্ছি। অথবা আমরা অনেকেই হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কিছু বলছেন, লঞ্চিং ডেট দিচ্ছেন, আমি সে দলেই নয়। এখন কোনটা আবার অনেকে জানি না, নিজের চ্যানেলে প্রচুর লোক হচ্ছে বলে অন্য চ্যানেলকে গালিগালাজ করছেন। মানে কি বলবো, মানে মুখে আনায় দায়। গত রাত্রে একটা জায়গায় শুনছিলাম, আমি সে দলেও নেই। একটা কথাই বলি, অল রোডস গোস টু রোম, সমস্ত রাস্তাই কিন্তু রোমনগরের দিকে যাচ্ছে। আমরা যে ওয়েবিনারে যাই কেন, কথা বলতে পারি বা না পারি, যারা মেন্টর থাকেন, যারা স্পিকার থাকেন, তাদের মুখে থেকে যে বাক্যগুলো আসে, এটার কারণে সেগুলো যেন শোভনীয় হয় এবং মানানসই হয়। মুখরোচক কিছু দিয়ে মানুষকে 2-4 দিন ঠেকিয়ে রাখা যায়, কিন্তু আজীবন নিজের ফলোয়ার্স বানানো যায় না। এই যে বিষয়গুলো অনেকেই বলছে যে 24শে জুলাই লঞ্চ হবে, অনেকেই বলছে 1 আগস্ট লঞ্চ হবে। আরে দাদা ভাই বোন, তোমরা কোথায় পাও এই সমস্ত আপডেট? সামনে এআই এর যুগ। একবার ভুল করেছে, ওনার টিমকে ওনার পাসওয়ার্ড দিয়ে ওনার যে কি বলবো লিডারদের বিশ্বাস করে একবার ঠকেছে, ওই জন্য আমাদের 1 বছর পিছিয়ে যেতে হলো। উনি কি ভুল করেন? কাউকে উনি ডেট দেবেন, লঞ্চিং ডেট, আরে কোনো ঢাকঢোল পিটিয়ে লঞ্চ হবে না। লঞ্চ হবে একদম স্মুথলি, আমরা ওই এসে জানতে পারবো সেই সমস্ত পপ আপের মাধ্যমে। আমাদের কোন লিডার ফিডার এই মুহূর্তে দরকার নেই। যারা লিডার সাজছেন তারা মানে কি বলবো দিবা স্বপ্ন দেখছেন। বিষয়টা কি দাঁড়াইলো? প্রত্যেকে শিখতে এসেছি, শিখবো, বুঝবো, জানবো, একে অপরকে শেখাবো। আর এখন ইংরেজি বোঝার জন্য কোনো লিডার লাগে না, গুগলই যথেষ্ট। সেখান থেকে নাই বুঝে নেবো। আপনাদের মতো ওই শালা শোনার মতো জায়গায় যেতেও রাজি নাই, আর ওসব শুনে রাত্রি জেগে ওই ডুগডুগির শব্দ শুনতে রাজি নাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর
বেশ Time কিছু টা কবে ইন্ডিয়া আমি বাংলাদেশে জানি না। ওয়েবিনার কালকে হচ্ছে, তাও জানি না। যেমন 1 এই মাস একটা পর, 6 মাস ভালো পর, 3 প্ল্যাটফর্ম মাস যেখানে পর সম্মানের আইকন। সঙ্গে আমি থাকা জানি যায়, না। তাহলে বিষয়টা রিমুভ কি হওয়ার দাঁড়াইলো? ভয় নেই। এই সমস্ত On-passive, ওয়েবিনারে থাকুন, on-passive। ভালো থাকবেন, On-passive এর সাথে কারো তুলনা নিজেকে হবে না। সুস্থ মনে হবে এখন এবং প্রশ্ন সুচিন্তিত মতামত যে পাবেন। on-passive আদৌ কি পরিশেষে আসবে? একটাই কথাই বলি আমার আমি যে এটা নিয়ে যুক্তি, তর্ক, অনপ্যাসিভ খণ্ডন যে কিচ্ছু করতে স্বপ্নে যাব আমরা না। তবে স্বপ্নিত আমি হয়েছি একটা বা জিনিস বুঝি, অনপ্যাসিভ এর যে কোনো মিশন ভিশন কোম্পানি যদি স্ক্যাম করতে চায়, কোনো 100% কোম্পানি যদি স্ক্যাম ফেথফুল করতে চায়, এবং কারেক্ট। তাহলে ওই কোম্পানি কারণ সবসময় ন্যাসারের টাকা নেওয়ার ভিতরে 25 থাকবে। বছর যে আইটি জগতের এক্সপিরিয়েন্স আছে, একটা সিস্টেম উনি কি চাইলে একটা বিরাট নয় বড় একটা কোম্পানিতে অজুহাতে সে টাকা নেওয়ার মিলিয়ন ধান্দায় বিলিয়ন থাকবে। ডলার অনপেসিভকে আপনার আমার কাছ থেকে টাকা আর্নিং নিচ্ছে করতে বা নিছে। পারতেন, কিন্তু উনি নিজে একটা কোম্পানি যেহেতু অনপেসিভ তৈরি কি করছেন বলছিল? এবং নিবেন আমাদেরকে কোম্পানির সাবস্ক্রিপশন ফি ব্র্যান্ড এবং অ্যাম্বাসাডার থেকে শুরু করে এক্সপেন্সেস, প্রচুর এর বাইরে কি বলবো আপনি আমি সারনেম বা আমরা কেউ পদবি দিয়েছেন। অনপেসিভে টাকা দিছি বা অনপেসিভ কি আমরা নিচ্ছে এখান বা ওই থেকেই তো অপশন আছে? অনেক কিছু পেয়েছি। নিশ্চয় নাই। তা তাহলে আগামীতে বিষয়টা কি যেটা দাঁড়াইলো? আসছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাবো এবং এটা আমরা থেকেই আমি বুঝি যে এখানে সমাজে দেশে দশের মানে না পরিবর্তন আসার করতে পারবো। 0% কোনো এইভাবেই চান্স আমি নেই। এটা ধন্য আমার এবং যুক্তি। আপ্লুত। এখন থ্যাংক ইউ সো আপনার মাচ। যুক্তি আরেকটা ভালো থাকতে থাকুন, পারে, সুস্থ থাকুন, আরেকজনের যুক্তি আরেকটা অনপ্যাসিভের থাকতে সাথে পারে। থাকুন।